যাদের আকীদা সহি নয়, যাদের আমল সহি নয়, যাদের আখলাক সহি নয়, তাদের সাথে কখনো ইসলামী ঐক্য হতে পারে না। দেশের কোনো দলের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি বলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, তাহলে তার আকীদা যে সহি নয় এটা সুস্পষ্ট। তাদের সাথে কোনো ইসলামী ঐক্য হতে পারে না। তবে দেশ রক্ষার ঐক্য করা, তাদের সাথে দেশ রক্ষার ঐক্য করা যায় কিনা তা ভেবে দেখা যেতে পারে। আজকের এই মুবারক সমাবেশে জমিয়ত ও ইসলামী দলগুলোর কাছে আমার কতগুলি প্রস্তাবনা। সঠিকভাবে জনমত জরিপ করলে দেখা যাবে এখনও দেশের অধিকাংশ মুসলমান বিশুদ্ধ ইসলামী শাসন ব্যবস্থা চায়, কিন্তু এ দাবির ভিত্তিতে একটিমাত্র দল বা একটিমাত্র মার্কার নির্বাচন না হওয়ায় তারা বিভ্রান্তির শিকার হয়। ফলে এই জনমতের আশানুরূপ প্রতিফল ঘটে না। এই সমস্যার সমাধানকল্পে আমি আপনাদের খেদমতে নিম্নোক্ত প্রস্তাবসমূহ পেশ করছি। 1 নম্বর, সত্যই যদি ইসলামী রাজনৈতিক দলের উদ্দেশ্য হয় বিশুদ্ধ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, তাহলে এই লক্ষ্যে একমত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটিমাত্র দল গঠন করা উচিত ছিল, কিন্তু এটি এখন আর আদৌ সম্ভব বলে মনে হয় না। তাই 2 নম্বর প্রস্তাব, একক দল গঠিত না হলেও অন্তত একই আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্যের অনুসারী সকল দলের মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত হক্কানি ঐক্যজোট গঠন করা প্রয়োজন। এই ধরনের ঐক্যজোট গঠন করা ব্যতীত প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে বিশুদ্ধ ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার আশা করা সোনার হরিণের পিছনে দৌড়ানোর মতোই নিষ্ফল হবে বলে আমি মনে করি। 3 নম্বর,